গুড মর্নিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে ফিউচার ক্যাডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেল ঠিকই দেখেছে, রাশিয়াতে অলরেডি অ্যাডমিশন ওপেন শুরু হয়ে গেছে। তো যারা যারা এই বছর রাশিয়াতে অ্যাডমিশন নেবেন বলে চিন্তা ভাবনা করেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা রয়েছে। যাদের বাজেট একদম কম রয়েছে, 25 থেকে 30 লাখ টাকার মতো যাদের বাজেট রয়েছে, হ্যাঁ, তো নিটে জাস্ট কোয়ালিফাই করলেই হবে। 25 থেকে 30 লাখ টাকার মধ্যে থাকা, খাওয়া দাওয়া, পড়াশুনো সব কিছু কমপ্লিট আপনারা কলেজ পেয়ে যাবেন রাশিয়াতে। এমবিবিএস কমপ্লিট করে এলে আপনাদেরকে এখানে এফএমজি এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে আপনারা রেজিস্ট্রেশন নিয়ে অনায়াসে ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে পারবেন। কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে, দুটোই আমি কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো। যেমন ধরুন, ভালো দিক কি আছে? ভালো দিক আছে, রাশিয়ার এক তো ফি স্ট্রাকচার কম, অবশ্যই সবার শুরুতেই সেটা রয়েছে। দুই হচ্ছে যে কি, ওইখানে পেশেন্টের ফ্লো ভালো, কারণ গভর্নমেন্ট কলেজে তোমরা পড়াশোনা করবে। তিন হচ্ছে যে কি, রাশিয়াতে যে টিচিং স্টাফ বা যে ফ্যাকাল্টি আছে তারা যথেষ্ট এডুকেটেড, মানে হাইলি এডুকেটেড, এবং পেশেন্ট পার্টির সঙ্গে যে কমিউনিকেশন তোমাদের শেখাবে সেটা মানে স্পিচলেস। তিনটে জিনিস থাকলো। এবার কিছু খারাপ জিনিস বলি যেগুলো রাশিয়াতে গেলে স্টুডেন্টদেরকে ফেস করতে হয়। এক, খাওয়া দাওয়া। তুমি এখানে যেরকম মাছ, ভাত, মাংস, ডিম পাচ্ছ, ওখানে গেলে কিন্তু সেই জিনিসটা হয়তো রেগুলারিটি মেনটেন হবে না। একদিন থেকে দুদিন হয়তো ছাড়া ছাড়া হতে পারে, হোস্টেলে থাকলে যেরকমটা হয়। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কি, ওইখানে যে টেম্পারেচার, আমাদের ভারতবর্ষ কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত, মানে যারা কম বেশি জানো যে না বেশি ঠান্ডা না বেশি গরম, এটাকে নাতিশীতোষ্ণ বলা হয়। তো রাশিয়াতে গেলে কি হয়, মানে কোল্ড টেম্পারেচার আর কি, মানে ধরে রাখো টেম্পারেচার 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে থাকে সারা বছর। শীতকালের দিকে হয়তো টেম্পারেচার আরেকটু আবার লো হয়ে যায়। এই জন্যে রাশিয়াতে এই টেম্পারেচারটা অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে মানে একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় আর কি। এটা গেল তোমার দুটো নেগেটিভ পয়েন্ট। 3 নম্বর যেটা নেগেটিভ পয়েন্ট, বেশিরভাগ বাচ্চা মানে বেশিরভাগ স্টুডেন্ট কি হয়, নিজের মন থেকে আগে থেকে ডিমোটিভেট হয়ে পড়ে যে আমি এফএমজি এক্সাম ক্লিয়ার করতে পারবো কিনা, আমার রেজাল্ট ঠিকঠাক হবে কিনা, আমি এক্সিট এন্ট্রান্স ঠিকঠাকভাবে দিতে পারবো কিনা। যদিও এটাকে আমি ব্যালেন্স হিসেবে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে তোমরা যদি নিজে একটু মোটিভ নিয়ে পড়াশোনা ঠিকঠাকভাবে করো, অনায়াসে এফএমজিতে ক্লিয়ার করতে পারবে। কারণ যে 20% বাচ্চা বা 24% বাচ্চা এফএমজিতে ক্লিয়ার করছে, তারাও তোমাদেরই মতো স্টুডেন্ট, তোমাদের মতোই তারা পড়াশোনা করে এসে ক্লিয়ার করছে। তো সমস্ত স্টুডেন্ট এবং পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যারা এই বছর বাজেট একদম নমিনাল ধরে রেখেছেন, তাদের বেস্ট অপশন এটাই রাশিয়াতে অ্যাডমিশন করানো। এবং বেস্ট সুযোগ, এখন অনেক কম খরচ রয়েছে, এবং কারেন্সি এক্সচেঞ্জ যে আপনারা করবেন, কারেন্সি এক্সচেঞ্জের পুরো রেসপন্সিবিলিটি আমাদের থাকবে। কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্টেই আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। আমাদের নিজস্ব ফরেক্স এক্সচেঞ্জের অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে আপনার ফ্রি অফ কস্টে কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে দেওয়া যাবে, কোনো ব্রোকারেজ লাগবে না। তো এবারে বাদ বাকি ভিসা অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে ওর ডকুমেন্টেশন, ওর আপনার পাসপোর্টের স্ট্যাম্প মারা, তারপরে আপনার অ্যাসেম্বলিতে গিয়ে ডকুমেন্টস অ্যাপোস্টাইল করানো, একটা গাইডার পাঠানো, ফ্লাইটের টিকিট, ওইখানে গিয়ে থাকা, খাওয়া দাওয়ার সব কিছু অ্যারেঞ্জমেন্ট টোটাল আমাদের টিম রয়েছে, তারা সব করে দেবে। A to Z যাবতীয় জাহাজই রয়েছে। তো অ্যাডমিশন যদি নেওয়ার থাকেই এই বছর, ড্রপ যদি না দেওয়ার চিন্তা ভাবনা থাকে, সঠিক সময় হচ্ছে এটাই, রাশিয়াতে অ্যাডমিশনের জন্য সিটটা নিজের বুক করে একদম মেন্টালি ভাব থেকে সেট হয়ে থাকা। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।